হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় কুকিং। কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার এবং খুবই সফট একটি টি টাইম কেক বা পাউন্ড কেক যেটি বলেন। আর এই কেকটি আমি আপনাদেরকে খুবই ইজিভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই কেকটি তৈরি করতে গেলে অবশ্যই আমার ভিডিওটি ফুল দেখতে হবে এবং স্টেপগুলো আমি ঠিক যেভাবে তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সফট, আর ভিতরে আমি কিছু মোরব্বা দিয়েছি, কত সুন্দরভাবে মোরব্বাগুলো সেট হয়েছে, একদম নিচে লেগে যায় নাই। আর এটি চুলায় আমি বেক করেছি, সো আপনাদের জন্য খুব ইজিভাবে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আমি কেকটি তৈরি করেছি। আর কথা বাড়াবো না, রেসিপিতে চলে যাই। এর জন্য আমি একটা মোল্ড নিয়েছি, দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের একটা কেক মোল্ড নিয়েছি। আগে থেকেই তেল ব্রাশ করে গ্রেস করে আমি বাটার পেপার লাগিয়ে রেখেছি। ফার্স্ট ওয়ার্ক এটা, ফার্স্টেই এটা করে রাখতে হবে। 3টা ডিম নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা অবশ্যই। হাফ টিস্পুন লবণ নিয়েছি, আর কিছু মোরব্বা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যত ছোট পারেন এত ছোট করে কাটবেন যাতে মোরব্বাগুলোর ওয়েট একটু কম হয়। আর নিয়েছি ভ্যানিলা এসেন্স, আপনারা যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। এখন আরও কিছু জিনিস ব্যবহার করব। ময়দা আমি এখান থেকে নিব পরিমাণ মতো, 1.5 কাপ পরিমাণ। আর আপনাদেরকে এক এক করে আমি দেখিয়ে দিব প্রসেসগুলো। এখন ফার্স্টে যেটা করব, আপনার অবশ্যই একটা বোল লাগবে কেক মিক্স করার জন্য, বোলটাও রেডি করে রাখবেন। এর মধ্যে একটা মেজারমেন্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ডিম 3টা একটা পাত্রে বেশি ভালো হয় একটা মেজারমেন্ট কাপের মধ্যে মেপে নিলে। ফাটিয়ে নিব, 3টা ডিমই এক জায়গায় ফাটিয়ে নিব। ফাটিয়ে ঠিক কতটুকু ডিম হলো এটা একটা মাপের বিষয় আছে এখানে। এই মাপটা কিন্তু মাস্ট জরুরি। কেক যদি ভালো স্পঞ্জি এবং সফট এবং ভালোভাবে বানাতে চান পাউন্ড কেকটি বা টি টাইম কেক যাই বলেন, তাহলে এই মেজারমেন্টটা মাস্ট আপনাদেরকে ফলো করতেই হবে। এবং বিভিন্ন চ্যানেলে আপনারা কেকের রেসিপি দেখবেন, এটা কিন্তু মেন একটা কারণ। দেখতেই পাচ্ছেন কতটুকু ডিম হয়েছে, আমার ডিমের একটা আন্দাজ মাপ চলে আসলো। ঠিক এই অনুযায়ী আমি এখন খুব সামান্য একটু বাকি আছে, খালি আছে, দেখতেই পাচ্ছেন ডিমগুলো ভাঙার পরে 3টা ডিম। এখন বলে নিয়ে নিচ্ছি। বোলটা রেডি করে রাখবেন আগে থেকেই, যে বলে আপনি মিক্স করবেন সবগুলো উপাদান, কেকের ব্যাটার তৈরি করবেন। ঠিক এই কাপেরই যে পরিমাণ ডিম হয়েছিল সে পরিমাণ আমি চিনি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পরিমাণটা একদম ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কেক ভালো হবেই হবে। নিয়ে নিলাম চিনিগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বিট করতে হবে। আর এই বিট করাটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, এমনভাবে বিট করতে হবে যাতে ডিম এবং চিনি সম্পূর্ণরূপে গলে একসাথে মিশে যায়, আর চিনিগুলো একদমই গলে যায়, একটাও দানা না থাকে। আর চিনির দানা যদি যে কোনো কেকেই যদি চিনির দানা থাকে তাহলে কিন্তু কেক ফুলবে না, আর কেকটা খেতেও ভালো হবে না। এজন্য এই বিটটা আগেই করে নিতে হয়। চিনিটা যদি আপনারা বিট মনে করেন যে বিট করতে অসুবিধা বা হ্যান্ড উইক্স দিয়ে করবেন, বিটার মেশিন নেই, সেক্ষেত্রে আপনারা পাউডার সুগারও ইউজ করতে পারেন। এটা একটা ইজি ওয়ে, তাহলে আর চিনির দানা থাকার সম্ভাবনা থাকে না। এখন এমনভাবে বিট করতে হবে, এটা কিন্তু জানা প্রসেস, তারপরেও আমরা নতুন যারা তারা অনেক সময় ভুল করে ফেলি, বুঝি না আসলে কেক ফোলে না কেন, আমার কেক ওভেন থেকে বের করার পরে চুপসে যাচ্ছে কেন। এই প্রশ্নের অ্যান্সারগুলো এখানেই আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ক্রিমি একটা ভাব এসছে, দেখিয়ে দিয়েছি আমি। এখন দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দেব 1/4 কাপ ভেজিটেবল অয়েল বা খাওয়ার যে তেল আমরা রান্নার তেল ব্যবহার করি সেটি। এখানে আপনারা বাটারও ইউজ করতে পারেন। আর ঠিক এই বিটটা
ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ব্যাটারটা একটা ক্রিমি টেক্সচারে চলে আসে। হয়ে গেল। ভ্যানিলা এসেন্স আর তেল দেওয়ার পরে কিছুক্ষণ বিট করে নিলাম। এখন শুকনো উপকরণগুলো আমি মেশাবো। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আমি একটা 1/2 কাপ ইউজ করছি, কারণ আমার চালনিটা ছোট, এই জন্য আমি 1/2 কাপ করে নিচ্ছি। 1.5 কাপ আমি ময়দা নিয়ে এভাবে চেলে নিচ্ছি। আর অবশ্যই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন। 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর পাউডার মিল্ক দিয়ে দিলাম 1/4 কাপ, 2 টেবিল স্পুন। দেখুন এই যে গুঁড়াগুলো, এগুলো ফেলে দিব অবশিষ্ট। এখন একদম লো বিটে আমি এটিকে মিক্স করে নিচ্ছি আবার। আর এটা যে বিটার মেশিন দিয়ে উইক্স করতে হবে বা মেশাতে হবে এমন কোনো কথা নেই। হ্যান্ড উইক্স দিয়েও এই কেকটি করা খুবই ইজি, হ্যান্ড উইক্স দিয়েও করা যায়, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে, এই আর কি। হয়ে গেল। এখন আমি এই ব্যাটারটার ভিতরে যে মোরব্বাগুলো আছে সেগুলি মিক্স করে দিব। এই মোরব্বার সাথে কোনো ময়দা কিছু অ্যাড করার দরকার নেই, কারণ আমার ব্যাটারটা এমন হয়েছে যে, আর মোরব্বাগুলো এত ছোট করে কেটেছি যে একদম কেকের তলে এটি চলে যাবে না। এখন এখানে আমি 3 টেবিল স্পুনের মতো লিকুইড মিল্ক অ্যাড করে দিব। আর এই লিকুইড মিল্কটা দিলে কেকের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়, আর ব্যাটারটাও একটু হালকা পাতলা হয়। বেশি ঘন হয়ে গেছে ব্যাটারটা, এই জন্য হালকা একটু পাতলা করার জন্য আমি 3 টেবিল স্পুন লিকুইড মিল্ক দিয়ে দিলাম। দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি। ঠিক একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, ফোল্ড অ্যান্ড কাট এইভাবেই মেশাতে হবে। এখন আগে থেকে তৈরি করে রাখা মোল্ডটা নিয়ে নিলাম। বুঝতেই পারলেন কি সুবিধা, আগে থেকে জিনিসগুলো রেডি করে রাখলে কোনো কিছু বানানোই কষ্ট না। ফার্স্টে একটু অ্যারেঞ্জমেন্ট করে নিলে কোনো কিছু বানাতেই এত কষ্ট হয় না। মেন কথা হলো আগে জিনিসগুলো জোগাড় করে নেওয়াই হচ্ছে বড় ব্যাপার। আর হাতের কাছে সব জিনিস যদি কাজ করার সময় থাকে তাহলে কাজ করতে কিন্তু খুবই সুবিধা হয়, আর কোনো কষ্টই হয় না। আর কেকের ব্যাটার কখনোই কিন্তু বানিয়ে ফেলে রাখা যায় না, বানানোর সাথে সাথে এটা বেক করতে দিতে হয়। এখন আমি একটা হাঁড়ি চুলায় বসিয়েছি প্রিহিট করার জন্য। এই ফাঁকে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। একটু ট্যাপ করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি। আমি আজকে চুলায় করে দেখাচ্ছি। আমি এতদিন ওভেনে করেছি, আপনাদের অনেক কোশ্চেন থাকে যে আমি কেন চুলায় করি না, বা চুলায় করা যাবে না কি, আপনারা অনেক কোশ্চেন করেন। এই জন্য আজকে আমি ওভেনে না করে আপনাদেরকে চুলায় করে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন 30 মিনিট পর আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। কেকটা অনেকটা ফুলে উঠেছে। আরও 20 মিনিট পর আমি চেক করে দেখছি। দেখতে পাচ্ছেন কাঠিটা একদম পরিষ্কার এসছে। এখন এটাকে 2-3 মিনিট আবার ঢাকনা দিয়ে রাখবো হাই হিট দিয়ে। এখন আমি মোল্ডটা বের করে আনছি। আর 2-3 মিনিট ঢাকনা দিয়ে রাখলে 5 মিনিটের মতো উপরে একটা হালকা লালচে কালার চলে আসে। এর থেকে লাল তো আর আসবে না চুলায়। তারপরেও হয়ে গেছে আমাদের সুস্বাদু পাউন্ড কেক বা টি টাইম কেক, যেটাই বলেন। ওভেনে করলে কিন্তু উপরের দিকটা লাল কালার চলে আসতো, চুলায় করা বিধায় উপরের দিকটা লাল আসে নাই। বা লাস্টে যদি একদম হিট বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেন, একটু হালকা লালচে কালার চলে আসে। দেখতে পাচ্ছেন কি সুন্দর মজাদার একটি কেক তৈরি হয়েছে। আর এই কেকটি 1 কাপ চায়ের সাথে খেতে কিন্তু খুবই মজার। একবার ট্রাই করবেন অবশ্যই, আর জানাবেন আমাকে আপনাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর রেসিপি ট্রাই করবেন অবশ্যই, জানাবেন কেমন লাগলো আপনাদের। দেখুন কত মোটা আর কত বড় একটা কেক তৈরি হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর মজার। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।